আসসালামু আলাইকুম। আপনারা যারা অনলাইনে ডলার বা ওয়েবসাইট বানিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু আজকে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে পারেন। আজকে আপনাদের আমি দেখাই দেব কিভাবে আপনারা অনলাইনে ভালো একটা ডিজাইনের ডলার বা ওয়েবসাইট তৈরি করে কিন্তু বিজনেস করতে পারেন। তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে দেখাচ্ছি যে এরকম একটা ডিজাইনের ডলার বা ওয়েবসাইট বানিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন। আর হ্যাঁ, আপনারা অবশ্যই জানেন ডলার বা ওয়েবসাইটের ইনকামটা কেমন। যদি কোনো কাস্টমার ডলার কিনে আপনার কাছ থেকে আপনার ওয়েবসাইটের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু আপনার এক ডলারের ভিতর থেকে 5 থেকে 10 টাকা লাভ হবে, এবং যদি বিক্রি করে তাও 5 থেকে 10 টাকা $1 ভিতরে লাভ হবে। তার মানে যদি একটা কাস্টমার দৈনিক আপনার $100 লেনদেন করে, আমি অ্যাভারেজ ধরে নিলাম আপনার ওয়েবসাইটে প্রতিদিন $100 লেনদেন হচ্ছে, সেখান থেকে কিন্তু আপনার প্রায় 1000 টাকার মতো লাভ হচ্ছে দৈনিক। তার মানে কিন্তু মাস শেষে দেখা গেল আপনার 30-40 হাজার টাকা ইজিলি ইনকাম হয়ে যাচ্ছে। তো আপনারা যারা এরকম ডলার বেস ওয়েবসাইট আমাদের কাছ থেকে বানিয়ে নেবেন তারা কিছু আজকে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আজকে দেখাবো কীভাবে আপনারা এরকম একটা সাইট বানাতে পারেন একদম লাইভ, ঠিক আছে? ওকে, এই যে এটা আমার একটা ডোমেন, ঠিক আছে? এই যে আমার একটা নিজস্ব ডোমেন, এই ডোমেনের ভিতরে আমি সাইটটা বানাই আপনাদের দেখাবো। ওই যে এই জন্য সিম্পলি আমি আপনাদের ওয়েবসাইটটা রিলোড দিয়ে দেখাচ্ছি। দেখেন ওয়েবসাইটে কিন্তু কিছুই আসতেছে না, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ। ওকে, এই যে ডোমেন হোস্টিংটা আমি কিনছি, এই হোস্টিং প্যানেলের ভিতর ঢুকে আমি সাইটটা তৈরি করব। ওকে, তো ওয়েবসাইট বানানোর জন্য চলে আসতে হবে আপনাকে হোস্টিং সি প্যানেলে, অর্থাৎ আপনি যেখান থেকে ডোমেন হোস্টিংটা কিনবেন সেই হোস্টিং সি প্যানেলে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনাকে চলে আসতে হবে ফাইল ম্যানেজারে। এখান থেকে লেখা পাবেন ফাইল ম্যানেজার, সিম্পলি ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। তো আপনি চলে আসবেন আপনার ফাইল ম্যানেজারে, দেন এখান থেকে চলে আসতে হবে পাবলিক HTML, অর্থাৎ আপনি যদি মেন ডোমেনে সাইট বানান সেক্ষেত্রে public.html চলে আসবেন। তো আসার পর এখান থেকে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে, এখান থেকে আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করে আপনাকে একটা PHP স্ক্রিপ্ট আপলোড করতে হবে। যে স্ক্রিপ্টটা কোথায় পাবেন, সেই স্ক্রিপ্টটা আমাদের কাছ থেকে আপনি কিনতে পারবেন। এই জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, টেলিগ্রাম ইউজার নেম আছে, আমাদের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু এই PHP স্ক্রিপ্টটা কিনতে পারেন। কিনে কিন্তু এই ভিডিও দেখে নিজেই এরকম ডলার বেসেল সাইট তৈরি করতে পারেন, অথবা আমাদের কাছ থেকে ফুল সাইট তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, তারপর সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনি আপনার স্ক্রিপ্টটা আপলোড করে দিবেন। সো গাইস, আমি কিন্তু অলরেডি আমার PHP স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি। এটা আপলোড হতে একটু সময় লাগবে, ততক্ষণ আমরা অপেক্ষা করি। আর হ্যাঁ, যারা এরকম ডলার বেসেল ওয়েবসাইট বানাবেন তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু খুব কম প্রাইসে আপনাকে ভালো মানের ডলার বেসেল ওয়েবসাইট বানিয়ে দিতে পারবো, ঠিক আছে? আপনারা কিন্তু এই ধরনের ডলার বেসেল ওয়েবসাইট বানিয়ে কিন্তু অনলাইনে বাই সেল করে কিন্তু ইনকাম করতে পারবেন, ঠিক আছে? যেমন আপনি এই সাইটগুলো বানিয়ে কিন্তু আপনার যে কাস্টমারগুলো আছে তাদেরকে দিতে পারেন। তারা কিন্তু এই সাইটের মাধ্যমে এক্সচেঞ্জ করতে পারবে, ডলার কিনতে পারবে, বিক্রিও করতে পারবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতি ডলারে 5 থেকে 10 টাকা লাভ হবে, ঠিক আছে? তো আপনারা যারা ডলার বেসেল ওয়েবসাইটে এক্সচেঞ্জ করছেন তারা কিন্তু জানেন যে ডলার বেসেল সাইটটা কীভাবে কাজ করে। মূলত এটা কিন্তু একদম ইজি, ঠিক আছে? তো যারা মূলত ওয়েবসাইট বানিয়ে নেবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, টেলিগ্রাম ইউজার নেম আছে, আমাদের সাথে যোগাযোগ করে বানিয়ে নিতে পারবেন একদম কম প্রাইজেই। ওকে, তো দেখতে দেখতে কিন্তু আমাদের PHP স্ক্রিপ্টটা প্রায় আপলোড করা শেষ। দেন আমরা গো টু ব্যাক অপশনে ক্লিক করব। দেন এই যে PHP স্ক্রিপ্টটা আছে এটা কিন্তু জিপ আকারে রয়েছে, জিপ ফাইল হয়ে আছে। এটাকে আনজিপ করার জন্য সিম্পলি এখান থেকে এক্সট্রাডে ক্লিক করতে হবে। এক্সট্রাডে ক্লিক করার পর দেন এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। সো গাইস, আমাদের কিন্তু ফাইল এক্সট্রাক্ট কমপ্লিট। দেন এখন আমরা এখানে একটা SQL ফাইল পাবো। এই যে একটা SQL ফাইল পেয়ে গেছি, এটা কিন্তু আপনাদের ডাউনলোড করে রাখতে হবে, ঠিক আছে? আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, এই জন্য আমাকে আর ডাউনলোড করতে হচ্ছে না। আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে আপনাকে আবার হোস্টিং সি প্যানেলে চলে আসতে হবে। আসার পর এখান থেকে লেখা পাবেন হচ্ছে ডাটাবেস উইজার্ড, সিম্পলি এনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো আমি এটা ডাটাবেস ক্রিয়েট করছি। ডাটাবেসের নাম দিচ্ছি হচ্ছে ডলার। ওকে, তো আমি এমন একটা নাম দিলাম ডলার। দেন এই ডাটাবেস নেমটাকে কপি করে রাখবো, এটা নোট করে রাখবো, আমার দরকার পড়বে একটু পর। ওকে, তারপর একটা ইউজার নেম ক্রিয়েট করতে বলতেছে, আমি ইউজার নেমটাও সেম দিচ্ছি ডলার, অ্যান্ড পাসওয়ার্ডটাও আমি সেম দিচ্ছি, একই পাসওয়ার্ড দিব। দেওয়ার পর নিচে ক্রিয়েট ইউজার এনে ক্লিক করব। তারপর এখান থেকে অল প্রিভিয়াস দিয়ে সিম্পলি নিচে দেখেন নেক্সট স্টেপ অথবা মেক চেঞ্জে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার ডাটাবেস ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে যাবে। দেন এখন আপনাকে
আপনার ডাটাবেস সম্পূর্ণ ক্রিয়েট করা কমপ্লিট। দেন আপনি থ্রি ডটে ক্লিক করবেন, দেন টুলসে আসবেন, দেন আপনাকে চলে আসতে হবে আবার ফাইল ম্যানেজারে। দেন আপনি যে ডাটাবেস এইমাত্র ক্রিয়েট করলেন সেটাকে ফাইলের সাথে কনফিগারেশন করতে হবে। এর জন্য সিম্পলি পাবলিক HTML আসবেন। আসার পর এখান থেকে দেখেন লেখা আছে INC ক্লিক করবেন। করার পর এখান থেকে লেখা পাবেন হচ্ছে এই যে দেখেন config inc.php ক্লিক করবেন। করার পর এডিট অপশনে ক্লিক করে দেন এডিটে ক্লিক করবেন। এই যে এখানে কিন্তু আপনি যে ডাটাবেসগুলো ক্রিয়েট করছেন সেগুলো কিন্তু এখানে দিতে হবে। এই যে আপনি যে ডাটাবেসগুলো ক্রিয়েট করছেন সেই ডাটাবেসগুলো এখানে নোট করে রাখছিলেন যেগুলো, সেগুলো এখানে লিখবেন। আমি এগুলো দিয়ে দিচ্ছি। আমার ডাটাবেস নেম দিতে বলছে, তারপর ডাটাবেস ইউজার নেম দিতে বলছে, ডাটাবেস ইউজার নেমটাও দিলাম। ডাটাবেস পাসওয়ার্ড দিতে বলছে, তো আমি এখানে ডাটাবেস পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি। এই যে আমার কিন্তু এটা ওকে। এখন আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দিচ্ছি। আমাদের ডাটাবেস সম্পূর্ণ সাকসেসফুলি এড হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, সেই প্যানেলে আসতে হবে। আসার পর এখান থেকে phpMyAdmin থেকে SQL ফাইলটা আপলোড করে দিতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তো এখন আমরা ডেস্কটপ সাইট করে নিব। ডেস্কটপ সাইট করে নিলে ভালো হয়। ডেস্কটপ সাইট করে নিব। নেওয়ার পরে আমাদের ডাটাবেসের উপর ক্লিক করব। করার পর থ্রি ডটে ক্লিক করব। তারপর এখান থেকে ইনপুটে ক্লিক করব। দেন এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আমাদের যে SQL ফাইলটা আছে সেটা ইনপুট করে দিতে হবে, মানে আপলোড করে দিতে হবে আর কি। ওকে, তো গাইস আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাটাবেস SQL ফাইল আপলোড করে দিয়েছি। দেন এটা ইনপুট করতে হবে। এখন এই যে সিম্পলি এই জন্য নিচে দেখেন ইনপুট লেখা আছে, ইনপুটে ক্লিক করলে কিন্তু সাকসেসফুলি ইনপুট হয়ে যাবে। ওকে, সো গাইস আমাদের কিন্তু ডাটাবেস সাকসেসফুলি ইনপুট কমপ্লিট। এখন আপনাদের যদি আমি লাইভ আপনাদের যদি দেখাই, সাইটটা ভিজিট করে দেখাই, সেক্ষেত্রে দেখেন সাইটটা কিন্তু লাইভ হয়ে গেছে। ওকে, তো এখন এই সাইটটার আপনাকে এরকম দেখাবে, কারণ হচ্ছে আপনি অ্যাডমিন প্যানেল থেকে আপনার সাইটের লিঙ্কটাকে অ্যাড করতে হবে। এর জন্য সিম্পলি এই সাইটের লিঙ্কটাকে কপি করবেন। কপি করার পর এখান থেকে এটা দিয়ে অ্যাডমিন লিখবেন। লেখার পর ইন্টার দিবেন। দেন আপনি কিন্তু এটার অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। এখন আপনাকে অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য সিম্পলি ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। তো আমি পাসওয়ার্ডটা ব্যবহার করছি এবং এখানে অ্যাডমিন প্যানেলের ইউজার নেমটাও দিয়ে দিলাম, দিয়ে লগ ইন করছি। দেন আমার কিন্তু সাকসেসফুলি লগ ইন হয়ে গেল। এবার আমি থ্রি ডটে ক্লিক করব। করার পর এখানে দেখেন সেটিং লেখা আছে, সেটিংয়ে ক্লিক করব। দেন এই যে দেখেন অন্য একটা সাইটের লিঙ্ক এখানে রয়েছে, ইউআরএল লিঙ্ক। এই লিঙ্কটাকে কেটে দিয়ে আপনার সাইটের লিঙ্ক বসাতে হবে এখানে। হ্যাঁ, আপনার সাইটের লিঙ্কটা বসাই দিবেন এখানে। বসাই দেওয়ার পর সিম্পলি নিচে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার যে এটা আছে, মানে আপনার যে সাইটটা আছে এটা কিন্তু লাইভ হয়ে যাবে। এখন যদি আমরা এই সাইটের লিঙ্কটাকে কপি করে জাস্ট আবার ইন্টার মারি, দেখেন আমাদের কিন্তু সাইট লাইভ হয়ে গেছে। ওকে, এই দেখতে পাচ্ছেন। তো এরকম ডাটাবেসের সাইট যারা বানাবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু খুব কম টাকায় আপনাকে এরকম ডাটাবেসের সাইট তৈরি করে দিব, যার মাধ্যমে আপনি বিকাশ, নগদ, বাইন্যান্স, UGT সব কিছু কিন্তু বিক্রি করতে পারেন, কিনতে পারেন, বিক্রি করতে পারেন। ঠিক আছে, এইগুলো কিন্তু আপনি করতে পারবেন একদম ইজিলিভাবে। ঠিক আছে, তো ধন্যবাদ। এই ছিল মূলত আজকে ভিডিও। আশা করছি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।